দেশ বা দেশের বাইরের থেকে যারা যেখান থেকে আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও ভালোবাসা। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খামারের লাভ এবং লোকসানের হিসাব শিখুন এই ভিডিওতে। নতুন খামারিদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও, তাই ভিডিওটি না টেনে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে সাথেই থাকবেন। যদি চ্যানেলটা ভালো লাগে আপনাদের অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, কারণ আপনাদের সুবিধার্থে আপনাদের বোঝানোর জন্য এই ভিডিওগুলো করা, যাতে আপনাদের উপকারে আসে এবং আপনারা সঠিকভাবে খামার করতে পারেন। আজকে যে হিসাবটা দেখাতে যাচ্ছি সেটা খুবই গুরুত্বপূর্ণ হিসাব। যদি এই হিসাবটা আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে আপনারা দেখা যাচ্ছে যে খামার করতে পারবেন এবং লাভবান হতে পারবেন। তাই বলতেছি আপনারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন, না হলে কিছুই বুঝতে পারবেন না। খামারের লাভ করতে হলে সঠিক হিসাব নস্কাত জানতে হবে। তা এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই নস্কা দেখাবো বা জানাবো। তে কিভাবে হিসাব করবেন, তে খামারের সঠিক হিসাব করতে গেলে আপনাদেরকে খাদ্য, ওষুধ এবং ম্যানেজমেন্ট এবং কর্মচারীর বেতন এই হিসাবগুলো আপনাদেরকে নোট করে রাখতে হবে। তাছাড়া প্রতিদিন খাদ্যের হিসাব এবং ফিডের হিসাব সুন্দর করে লিখে রাখতে হবে। এছাড়া দেখা যাচ্ছে যে ডিম বিক্রির হিসাব ভালো করে লিখে রাখতে হবে। ডিম শুধু বিক্রি যেটা করবেন এটাই না, দেখা যাচ্ছে যে প্রতিদিন খামারে আপনার কতগুলো মুরগি কতগুলো ডিম দিতেছে এবং কতগুলো ডিম নষ্ট হতেছে, এটার একটা হিসাব রাখতে হবে। কারণ হচ্ছে মুরগি সবগুলোই খাদ্য খাচ্ছে, সেহেতু দেখা যাচ্ছে যে ডিমটা নষ্ট হয়ে যাইতেছে, কত পার্সেন্ট ডিম নষ্ট হচ্ছে। যদি আপনারা এই হিসাবটা না রাখেন তাহলে আপনারা হিসাব কখনোই বার করতে পারবেন না যে কতগুলো মুরগি ডিম দিতেছে আর কতগুলো ডিম নষ্ট হয়ে যেতেছে। তাছাড়া দেখা যাচ্ছে যে মুরগির উৎপাদন কমে গেলে হিসাব পরিবর্তন হয়ে যাবে এবং খাদ্য কম খেলে সে হিসাবও পরিবর্তন হয়ে যাবে। তাই নতুন খামারিদের সাধারণ ভুল যে সমাধান, দীর্ঘমেয়াদী বেশি লাভের সেরা উপায়। তাই বলতেছি আপনারা যে হিসাবটা রাখবেন সেটা অবশ্যই নোট করে রাখবেন। লেয়ার মুরগি যেহেতু দীর্ঘদিনের প্রজেক্ট, তাই আপনাদেরকে ডিম প্রোডাকশনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো হিসাবটা আপনাদেরকে রাখতে হবে, তাহলে আপনারা লাভ এবং লসের হিসাব বের করতে পারবেন। এছাড়া দেখা যাচ্ছে যে লেয়ার মুরগির ভ্যাকসিনেশন এবং ওষুধ এই জিনিসগুলো আপনাদেরকে সঠিকভাবে রাখতে হবে। যদি এই ভ্যাকসিন এবং ওষুধ সঠিকভাবে চালাতে পারেন এবং মুরগির সুস্থ রাখতে পারেন তাহলে আপনারা লেয়ার মুরগিতে লাভবান হবেন 100%, আমি বলে দিতেছি। এছাড়া দেখা যাচ্ছে যে লেয়ার মুরগির আরো কিছু বিষয় আছে যেটা অনেক খামারি ভাই বোনেরা আছে, দেখা যাচ্ছে যে লাইটিংটা মেনটেন করেন না। তো মূলত লেয়ার মুরগির ডিমের ক্ষেত্রে লাইটিংটা খুবই গুরুত্বপূর্ণ, আর লাইটিং এর উপরে নির্ভর করে আপনার ডিম প্রোডাকশন। তাই বলতেছি আপনারা লাইটিংটা সঠিক এবং খামারের ঘরে যে লাইটিংটা সেট আপ করেন আপনারা এই লাইটিংগুলো সঠিকভাবে সেট আপ করবেন, যাতে কোথাও